ওনাদেরকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে হাসিনা কি পরিমাণ নির্যাতন আমাদের উপর করেছে, কি পরিমাণ নির্যাতন। সুতরাং আজকে অনেকেই কোনো ধরনের একটু, এই যে আমি একটা কথা সবসময় অনেকবার বলেছি, আমি আমার এই অনলাইন গ্রুপে অনেকবার বলেছি, দুঃসময়ে যখন মিটিং করতাম তখন, আজ আমাদেরকে হাসিনা যত রকমের কষ্ট দিচ্ছে এগুলো একদিনের জন্য হাসিনাকে 1 বছর করে খেসারত দিতে হবে। এই কথাটা আমি সবসময় বলতাম। আল্লাহ আমার কথাটাকে কবুল করে ফেলেছে। এরকম এই অনলাইন গ্রুপের একটা বৈঠক আমরা কাশবনে করেছিলাম। কাশবনে করার সময় আমি তখন ওইখানে বলছি যে হাসিনা এমনভাবে, বক্তব্যটা আপনারা চার্জ দিলে আমার আইডিতেই পাবেন, এমনভাবে হাসিনার পতন হবে আমরা হঠাৎ শুনতে পারবো যে হাসিনা চলে গেছে। আল্লাহর কি অশেষ রহমত, ঠিক সেটাই হয়েছে। আমরা হঠাৎ, আমি নিজেও আন্দোলন করতেছি অবস্থায় একজনে ফোন করছে, ভাই হাসিনা তো চলে যাচ্ছে। আমি বিশ্বাস করি না, রাখ ফোন রাখ, আমি বিশ্বাস করি না এটা। তখন 3:40 না কত, তখন তো আমার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল নাই। পুলিশের বয়ে ওই যে 1000 টাকা, 900 টাকা, 1200 টাকা এরকম একটা মোবাইল কিনি, একটা সিম 2-3 দিন ইউজ করে ওই সিমটা ফেলে দিই। সুতরাং আমার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল নাই, আমার কাছে খবরও নাই হাসিনা আসছে যাচ্ছে, খবর নেই। তো সুতরাং এই যে এইরকম করে আন্দোলন করে আপনাদের সামনে আজকে আমি আমাদের বোয়ালখালী থেকে আমার এরকম কারাগারে পাওয়া এক নির্যাতিত ভাইকে আমি আপনাদের সামনে আনবো। এই যে আমাদের বেলাল ভাই, আপনি একটু এদিকে আসেন। আমি এই যে বিষয়গুলো আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, হাসিনার নির্যাতন কাকে বলে। এই যে লোকটা নতুন বিয়ে করেছে, না বুঝে উনি একজন প্রতিবন্ধী, হাসিনার একটা যে কোনো একটা জাস্ট উনি শেয়ার করেছে না বুঝে, আরেকজনে লিখেছে উনি শেয়ার করেছে, এটার জন্য 27 মাস উনি জেল কেটেছে, চট্টগ্রাম কারাগারে ছিল 27 মাস। আমাদের এই যে সোহেল ভাই ওনাকে পেয়েছে। আমরা দল আজকে কোথায় আমরা, এই যে এদের যে ত্যাগ, যে তিতিক্ষা, আমাদের এদেরকে দেওয়ারও কিছু নাই, ফেরত দেওয়ার আমাদের কিছুই করতে পারতেছি না আমরা এদের জন্য। কিন্তু আপনাদের সামনে আজকে আমি একে সুদূর বোয়ালখালী থেকে 3-4 দিন মানে আমি করে অনেকজনকে ধরে, আমার ভাই জিকুকে শেষ পর্যন্ত জিকু বলছে ভাই আমি ওকে হাজির করে দিতে পারবো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপনারা যে আলোচনাগুলো সব শুনছেন, এর চেয়ে বেশি কিছু বলার আমার নেই। আমি 1981 সালের 30শে মে প্রচুর বৃষ্টি হচ্ছিল, আমাদের তখন ল্যান্ডফোন ছিল। ল্যান্ডফোনে একটা কল পেয়েছে আমার বন্ধু ইয়াকুব চৌধুরী ছিল, আমাকে কল করছে, তুই কই? আমি বলছি এরকম। বলছে তাড়াতাড়ি ওঠ, জিয়াউর রহমান সাহেব মারা গেছেন। তখন আমাদের তো ছিল না, গাড়ি ছিল না, আমরা অনেক কষ্ট করে এই বাসে কিছু পায়ে হেঁটে বৃষ্টি ঠিক এই সার্কিট হাউসের সামনে আসছিলাম। এসে দেখলাম পাঞ্জাবি পরে আমাদের চৌধুরী সাহেব এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছেন রিক্সায় উঠে। খুব কষ্ট লাগছিল যে চৌধুরী সাহেব কীভাবে এত পরিষ্কার জামা নিয়ে এখান থেকে গেলেন। বিশ্বাসঘাতকতা, বুঝতে পারছেন? আমাদের দলটা আজকে আমরা 17 বছর কষ্ট পাইছি, এটা অন্য কারো কারণে না, আমাদের কারণে। 17 বছর আমরা নির্যাতিত হয়েছি অন্য কোনো কারণে না, আমাদের কারণে। আমাদের কি কারণটা কি? আমাদের দলীয় শৃঙ্খলা, ডেডিকেটেড। আমরা একজন মানুষকে সামনে নিয়ে রাজনীতি করি, 1 সপ্তাহ যাওয়ার পর আমরা আরেকজনের পিছনে যায় রাজনীতি করি, 15 দিন পর আমরা আরেকজনের পিছনে যায় রাজনীতি করি। আমাদের চারিত্রিক সমস্যা আছে। আজকে যে মানুষটা আমাকে খুঁজে নিয়ে আসছে, আমাকে তুলে নিয়ে আসছে, ওই মানুষটাকে আমি 1 সপ্তাহ পর ভুলে যাব। ওই মানুষটাকে আমি ধাক্কা দিয়ে আমি উপরে তুলবো না, ওনাকে পা টান দিয়ে আমি উঠবো। হোয়াই নট আমি? সংগ্রামী বন্ধুরা, জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম এবং ওনার কর্মময় জীবন নিয়ে আজকের এই আলোচনা। ওনার দেশপ্রেম সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। উনি ওই রিভোল্ট বলে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে উনি রুখে দাঁড়িয়েছিলেন। আপনারা ইতিহাস ঘাটলে দেখবেন, একটি দেশ থেকে আরেকটি দেশ যখন স্বাধীনতা সংগ্রাম করে, যুদ্ধ করে, দীর্ঘ সময় যুদ্ধ করছে, পৃথিবীর এখনও অনেক দেশ স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে প্রলম্বিত যুদ্ধকে 9 মাসের টাইম ফ্রেমে বন্দি করে
উনি দেশকে মুক্ত করেছিলেন।